বন্ধুরা, ঈদ শব্দটা শুনলেই সাধারণত আমাদের চোখের সামনে দিয়ে সব মজাদার সুস্বাদু খাবার একে অপরের সাথে কোলাকুলি ভেসে ওঠে, কারণ আমাদের দেশে এভাবেই ঈদ পালিত হয়। কিন্তু মজার বিষয় হলো, অন্যান্য দেশে ভিন্নভাবে ঈদের আমেজ পালিত হয়, যা আমাদের দেশের মতো না। আজ আমরা দেখাবো কিছু মুসলিম এবং অমুসলিম দেশে কিভাবে ঈদ উদযাপিত হয়। তো কথা না বাড়িয়ে শুরু করা যায়। নাম্বার 1, ইন্দোনেশিয়া। আমরা সবাই জানি মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়া। এখানে জাঁকজমকভাবেই ঈদ পালন করা হয়। রাজকীয় সব আয়োজনের মধ্য দিয়ে ঈদ পালন করা হয়। এখানে ঈদ নেবানন নামেই পরিচিত। ঈদের দিন সকালে টেবিল ভর্তি অনেক রকমের সুস্বাদু ও মজাদার খাবার তৈরি করা হয়, যা আমাদের দেশের মতো সেখানে সেমাইয়ের প্রচলন না থাকলেও ঈদের মূল আকর্ষণ লাফিস লেজিস নামের এক ধরনের বিশেষ লেয়ার কেক। ঈদ আসলেই ইন্দোনেশিয়াতে ড্রাম ও আতশবাতি পুড়িয়ে ঈদ উদযাপন করা হয়, যা অনেক হই হুল্লোড়ে মেতে ওঠে সব বয়সের মানুষের সঙ্গেই। আর এমন দৃশ্য দেখে যে কারোরই চোখ জুড়িয়ে যাবে। নাম্বার 2, সৌদি আরব। শতভাগ মুসলিমের দেশ এবং পবিত্র কাবা শরীফের দেশ সৌদি আরব। এদেশের সব শ্রেণীর মানুষের একসাথে মিলেমিশে ঈদ পালন করে থাকে। ঈদের দিন বাড়ির সামনে মুসল্লিরা কার্পেট ও কম্বল বিছিয়ে সব ধরনের সুস্বাদু খাবার নিয়ে বসে। তারপর সেসব খাবার প্রতিবেশী, দুস্থ এবং মুসাফির সবার সাথে মিলে ভাগ করে খায়, এবং বাচ্চাদের জন্য আতশবাতিরও ব্যবস্থা করা হয়। সৌদি আরব তাদের ঈদের খুশি ভাগ করে নেয় সকল শ্রেণীর মানুষের সঙ্গে। এমনকি ঈদের দিন খাবার ও বিলাসী সামগ্রীও বিতরণ করে থাকে গরিবের মাঝে। নামাজের পর ঈদের দিন শিশুদের দেওয়া হয় চমৎকার সব উপহার। ঈদকে কেন্দ্র করে সৌদি আরবের অনেক সজ্জা সকলের চোখকে তাক লাগিয়ে দেয়। নাম্বার 3, মালয়েশিয়া। মালয়েশিয়াতে সাধারণত ঈদ হারিয়া নামে বেশ পরিচিত। ঈদের সময় পালিতা নামক কুপি দিয়ে বাড়ি সাজানো হয়। ঈদের দিনে তাদের টেবিলে সেজে ওঠে খুবই মুখরোচক ও সুস্বাদু খাবার দিয়ে। যেসব খাবারের মধ্যে রয়েছে কোয়েরা, কেতুপা ও লেমন। তবে দিনের বাকি সময়টা তারা আমাদের মতোই কাটায়। নাম্বার 4, তুরস্ক। তুরস্ক একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও এদেশের ঈদ উদযাপনের চিত্র সম্পূর্ণ আলাদা। তবে ঈদ উদযাপনের রীতিনীতি শুনলে আপনি অনেকটা অবাক হয়ে যাবেন, কারণ তুরস্কের অধিবাসীরা ঈদ উদযাপন করে সমুদ্র সৈকতে। গরমের মধ্যেও তপ্ত পানিতে সাঁতার কাটে ঈদের সময়। ঈদের সময়টাতে তুরস্কের শতকরা 98% লোকেরা ভিড় করে তাদের পরিবার সহ বিভিন্ন সমুদ্র সৈকত। এমনকি ঈদের সময় তারা বিভিন্ন দেশেও ভ্রমণ করে পরিবারকে সঙ্গে নিয়ে আত্মীয় স্বজনের সাথে সময় কাটানোর। ঈদের প্রথম দিন সমুদ্রে আর ঈদের পরবর্তী দিনগুলো তারা সমুদ্রে সাঁতার কেটে মাছ ধরে ঢেউয়ের সাথে খেলা করে সময় কাটায় তুর্কিরা। ঈদ মানে আমাদের কাছে আনন্দ হলেও তাদের কাছে ঈদ মানে বিশ্রাম আর বিশ্রাম। আর যারা ঈদের সময় বাড়িতে কাটান তারা খাবার আর খাবার এবং অন্যান্যদের শুভেচ্ছা বিনিময়ের মধ্যে দিয়ে ঈদ পালন করে থাকে। তুরস্কে ঈদ উল ফিতর শেকের পায়রা নামে পরিচিত। এর অর্থ মিষ্টি উৎসব। নামাজ শেষে একে অপরকে মুক্ত বাইরাম বলে শুভেচ্ছা জানাতে হয়। এর অর্থ তোমার উৎসব শুভ হোক। নাম্বার 5, আফগানিস্তান। এবার চলে আসি আফগানিস্তান। আফগানিস্তান একটু ভিন্নভাবে ঈদ পালন করে থাকে, যেখানে ঈদ পালনের প্রতি বছর ডিমের যুদ্ধের আয়োজন করা হয়, যেখানে মুসলিমরা খোলা ময়দানে ডিম যুদ্ধে সামিল হয়। তারা একে অপরের দিকে সিদ্ধ ডিম ছুঁড়ে মারে। সিএনএনের তথ্য অনুযায়ী তালেবানরা যখন তাদের অভিযান পরিচালনা করছিল তখন তারা ডিম যুদ্ধ করেও তাদের ঐতিহ্য বজায় রেখেছিল। ঈদ যেন আফগানদের ডিম যুদ্ধ। নাম্বার 6, আরব আমিরাত। আরব আমিরাতে বেশ বিলাসিতার সাথে ঈদ পালন করা হয়। ঈদের সময় তাদের টেবিলে সাজানো হয় খাসির মাংসের গৌজি দিয়ে, যা সে দেশের মানুষের কাছে খুবই ঐতিহ্যবাহী খাবার। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নাচ গানের মধ্য দিয়ে তাদের প্রতি বছর ঈদ উল ফিতর পালিত হয়। নাম্বার 7, আইসল্যান্ড। মজার ব্যাপার হলো আইসল্যান্ডের মানুষেরা কিন্তু ঈদের দিনেও রোজা রাখে। কি অবাক হচ্ছেন? অবাক হবারই কথা। আইসল্যান্ডে গ্রীষ্মকালের দিন অনেক বড় হওয়ায় সূর্য অস্ত যায় মাঝরাত। এদেশের মুসলিমরা 22 ঘন্টা পর্যন্ত রোজা রাখে, যা আমাদের চিন্তাতেই আসেনি কখন। বুঝতেই পারছেন এটা কতটা চ্যালেঞ্জ। তবে মুসলিম কাছাকাছি কোনো দেশের সূর্যাস্ত অনুযায়ী ইফতার করে থাকে। নাম্বার 8, সিঙ্গাপুর। সিঙ্গাপুরে ঈদ উদযাপিত হয় বেশ জাঁকজমকপূর্ণভাবে। ঈদের দিন রঙিন আলো দিয়ে সারাদিন আলোকসজ্জা করা হয়। ঈদের দিন সিঙ্গাপুরের রাস্তাগুলো বেশ চমৎকারভাবে লাইটিং করা হয়। 50-এরও বেশি লাইটিং এর ভিজুয়াল ইফেক্ট দিয়ে সাজানো হয় সেই আলোকসজ্জা। নাম্বার 9, মিশর। এদেশের বেশিরভাগ মানুষই মুসলিম। এদেশের ঈদ পালন করা হয় বেশি আনন্দ এবং উদ্দীপনার মধ্যে দিয়ে। মিশরের ঈদ উৎসব তারা 4 দিন ধরে পালন করে থাকে। ঈদের দিন মিশরের সবচাইতে জনপ্রিয় খাবার হলো পাক। এই খাবারটা ভাত, মাংস, পেঁয়াজ এবং ভিনেগারের মিশ্রণে তৈরি করা হয়। এর পাশাপাশি আরো একটি জনপ্রিয় খাবার হলো কাহক নামে একটি মজাদার সুস্বাদু কুকি। এই 2 খাবার ছাড়া মিশরীয়দের ঈদ যেন জমেই না। এতক্ষণ তো জানলাম আমরা কোন কোন দেশে কিভাবে ঈদ পালন করা হয়। এমনকি এটাও জানেন যে ঈদের তারিখ কিভাবে নির্ধারণ করা হয়। কেনই বা এদেশের সাথে অন্যান্য দেশের তারিখ আর সময়ের মিল থাকে। তো চলুন জেনে নিই
রোজার মাস শেষ হলে মুসলমানদের সবচাইতে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদ উল ফিতর পালন করা হয়। এই ঈদ উদযাপনের তারিখ নির্ধারণ হয়তো আমাদের অনেকের কাছেই অনেকটাই জটিল মনে হতে পারে। তবে বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন তারিখ ও সময়ের ঈদ পালন করা হয়, আর এর প্রধান কারণ হলো চাঁদ ওঠার পরেই ঈদের তারিখ নির্ধারণ করা হয়। বিশ্বের প্রায় 200 কোটি মুসলমান ধর্মীয় সব অনুষ্ঠান এবং রীতিনীতির ইসলামিক চন্দ্র বর্ষপঞ্জি অনুসরণ করে ঈদ পালন করে থাকে। আর এই ইসলামিক চন্দ্রবর্ষের নবম মাস হলো রমজান। আর এই রমজান মাসের পরে আকাশে নতুন চাঁদের অপেক্ষায় থাকে মুসলিমরা। প্রতি বছরের রমজান মাস বর্ষপঞ্জি অনুযায়ী 11 দিন এগিয়ে আসে। তাই প্রতি বছর রমজানের অভিজ্ঞতা আগের তুলনায় ভিন্ন হয়। এজন্যই পৃথিবীর ভৌগোলিক অবস্থানের কারণে ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন দিন ঈদ উদযাপিত হয়। ঈদ কিভাবে নির্ধারণ করা হয় তা তো জেনে নেওয়া গেল। তাহলে চলুন দেখে আসি বিভিন্ন দেশের ঈদ শুভেচ্ছা বিনিময় জানানো হয় কিভাবে। যদিও ঈদের শুভেচ্ছা জানানোর জন্য অন্যতম বাক্য হলো ঈদ মোবারক, অর্থাৎ ঈদ শুভ হোক। অথচ তুরস্কে ঈদের শুভেচ্ছা জানানো হয় বাইরামি বলে। আবার তুরস্কের মানুষ বাইরামিনিস কুৎসু ওলছান বলেও শুভেচ্ছা জানায়, এর অর্থ আপনার ঈদ শুভ হোক। আর ইন্দোনেশিয়া ঈদের শুভেচ্ছা জানাতে বলা হয় সেলামত নেভারল, যার অর্থ ঈদ শুভ হোক। মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং ব্রুনাইয়ে হারিরিয়া আইডিল ফিত্রি বলে ঈদের শুভেচ্ছা জানানো। হারিরিয়া অর্থ উদযাপনের দিন বা উৎসবের। নাইজেরিয়াতে ঈদ উল ফিতর ঈদুল আজহার চেয়ে কম গুরুত্ব দেওয়া হয়। তারা বারাকাত সাল্লাহ বলে ঈদের শুভেচ্ছা জানায়। সাল্লাহ অর্থ ঈদ। যে ভাষাতে ঈদের শুভেচ্ছা জানাক না কেন, সবারই উদ্দেশ্য থাকে শান্তি, বরকত ও শুভকামনা। ঈদ আমাদের সবার জীবনে শান্তি ও বরকত বয়ে নিয়ে আসুক। সবাইকে ঈদ মোবারক।